রাজধানীর অভিজাত এলাকা গুলশানে সাবেক এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি। এই ঘটনায় প্রথমে ভয়ভীতি, পরে নগদ টাকা আদায় আর শেষমেশ পুলিশের জালে আটক চাঁদাবাজরা। ভিডিও ফুটেজে ধরা পড়েছে সেই চাঁদাবাজির রহস্য। সামনে উঠে এসেছে নাটকীয় সব তথ্য। কিভাবে ধরা পড়ল চাঁদাবাজির এই চক্র, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ২৬ জুলাই সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর একটি ঘটনা। একটি রাজনৈতিক পরিবারের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে একদল যুবক। তাদের উদ্দেশ্য ছিল আগে আংশিক আদায় করা অর্থের বাকি অংশ ও স্বর্ণালংকার নেয়া। তবে এবার আর সফল হয়ে উঠতে পারেনি দলটি। সময়মতো খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ঝটিকা অভিযানে আটক করা হয় ৫ জনকে। এই অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিলেন আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ। যদিও তিনি বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন, যার ফলে চাঁদাবাজদের মূল টার্গেট হয়ে ওঠেন তার স্বামী সিদ্দিক আবু জাফর। গুলশান থানার ওসি হাফিজুর রহমান ২৬ জুলাই রাতেই গণমাধ্যমকে নিশ্চিত করেন, অভিযুক্তরা নিজেদের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা এবং সমন্বয়ক পরিচয়ে প্রথমে ১৭ জুলাই ওই বাসায় যান। তখন সিদ্দিক সাহেবকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। এক পর্যায়ে তিনি তাদের হাতে ১০ লাখ টাকাও তুলে দেন। তবে এখানেই শেষ হয়নি নাটকীয়তা। পরবর্তীতে ১৯ জুলাই রাতে আবারও সিদ্দিকের বাসায় হাজির হয় সেই চক্র। তখনই সন্দেহ দানা বাঁধে সিদ্দিক সাহেবের মনে। শেষমেশ ২৬ জুলাই বিকেলেও তৃতীয়বারের মতো বাসার সামনে আসে যুবকদের সেই দলটি। এবার আর দেরি করেননি সাবেক এমপির স্বামী সিদ্দিক জাফর। দারোয়ানের মাধ্যমে দ্রুত পুলিশে খবর পাঠান তিনি। স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সেই খবরের ভিত্তিতেই ২৬ জুলাই সন্ধ্যায় গুলশান ৮৩ নম্বর রোডে একটি নিঃশব্দ অভিযান চালায় গুলশান থানা পুলিশ, যাতে গ্রেপ্তার হয় ৫ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইব্রাহিম হোসেন মুন্না, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক, ও একই সংগঠনের সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম। এছাড়া আরও রয়েছেন সাদমান সাদাফ, মোহাম্মদ আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিম্মি করে অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন ও সংঘবদ্ধ চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের সাথে আরও ১০ থেকে ১২ জন জড়িত থাকার অভিযোগও রয়েছে, যাদের শনাক্ত করতে ভিডিও ফুটেজের সহায়তা নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রথম দফায় অর্থ আদায়ের সময়কার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে, যেখানে রিয়াদ সহ কয়েকজনকে টাকা নিতে দেখা যায়। ভিডিওর সততাও নিশ্চিত করেছে থানা কর্তৃপক্ষ। বর্তমানে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্ত শেষে আটককৃতদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানা যায়। এই ঘটনার রেশ থাকতেই সাংগঠনিক সিদ্ধান্ত আসে কেন্দ্রীয় দপ্তর থেকেও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর থেকে ঘোষণা আসে, সাংগঠনিক নীতিমালা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম হোসেন মুন্না ও মোহাম্মদ সিয়াম এবং সাদাফকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।